আমরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই প্রথম প্রেস কনফারেন্সে আমাদের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম ভায়োলেন্স চলবে না। কেন বলেছি? কোনো রাজ্যে ভায়োলেন্স সেভাবে হয় না। এই রাজ্যে এই সংস্কৃতিটা সিপিএম আমদানি করেছে, তৃণমূল সেটাকে পোশাক পরিয়েছে, দিয়ে একটা বিরাট দৈত্যের আকার দিয়েছে 2021-এ। আমি নাম করে বলতে পারি, শাহবাজার, পারম্বা শাহবাজার থেকে শুভ বলে একটা ছেলে 2021-এ তাকে পুরো উলঙ্গ করে মারধর করা হয়েছে। তারকেশ্বর টাউনে আপনারা অনেকেই জানেন না, আমাদের 6 জন মাতৃশক্তিকে, এই যে 3-4টে গুন্ডা আছে না, টুনটুন, পুসিয়া, এরা সব আছে, এখন বাড়ি ছাড়া। কেন ছাড়া? কেউ তো ছাড়া করেনি। কেন ছাড়া হয়েছে? তার কারণই অন্যতম যে ওনারা 6 থেকে 7 জন মাতৃশক্তিকে ওনারা প্রতিদিন অত্যাচার করেছেন সন্দেশখালীর মতো। এই ঘটনা তদন্ত হবে, এই ঘটনা ফাইল খুলছে, এই ঘটনা অভিযোগ হচ্ছে, ছাড়া কেউ পাবেন না। এটা শুরু। তবে আমি আবারও বলছি, এখানে প্রচুর গুন্ডা রয়ে গেছে অলিতে গলিতে। আমার ডিপ ক্লিনিং অর্থাৎ স্যানিটাইজ করার সময় চলে এসেছে। তারকেশ্বর ট্রিটমেন্ট কোন স্টাইলে হবে? আমি এক কথায় বলে চলে গেলাম, যোগী স্টাইলের ট্রিটমেন্ট হবে। যারা গুন্ডা আমি ঠান্ডা গলায় বলে গেলাম, যারা গুন্ডারা আছেন হয় দেশ ছেড়ে পালিয়ে যান, নয় থানায় এসে ধরা দিন, না হলে কিন্তু ডিপ ক্লিনিং হবে। ডিপ ক্লিনিং মানে ব্লিচিং পাউডার দেওয়া হবে, ফিনাইল দেওয়া হবে, ডেটল দেওয়া হবে, ভালো করে সাফাই হবে, গদগদ করে বালতিতে জল ঢালা হবে, তারপর সুন্দর করে মুছে। বলছি, আজকের ঘটনায় আপনাদের 5 জনকে আটক করা হয়েছে, সেটা আপনি গুনেছেন? সেটা আপনাদের কর্মীরাই বলছেন, আপনাদের বিজেপির একজন কর্মী। কে বলেছে? পুলিশ জিজ্ঞাসা করুন। আমি তো এতক্ষণ ধরে কথা বললাম, 3 জনকে আটক। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু আশ্বাস দেওয়া হচ্ছে? কী আশ্বাস দেবে প্রশাসনের তরফ থেকে? আমি জানতে চাইছি প্রশাসনের কাছে, আপনারা কী সিকিউরিটি দিচ্ছেন? আমাদের সরকার হচ্ছে, আমাদের বদনাম হচ্ছে, ওসি সাহেবের উপর আক্রমণ হয়ে যাচ্ছে, এলাকা কী স্যানিটাইজ করছেন? আপনাদের হাতে পুরো দায়িত্ব, এর দায় আপনাদের নিতে হবে। ওসি সাহেব সবার ওসি সাহেব। আমি ডিএসপি সাহেবকে বললাম, আমি অ্যাডিশনাল এসপিকে বললাম, ফোর্স বাড়ান। তারকেশ্বরটা একটা বড় জায়গা, এই কম ফোর্সে হয় না। আসলে নিয়োগ নেই, কোথা থেকে দেবে? সিভিক ভলেন্টিয়ারদের চলছে। ফোর্স বাড়ান, ভালো অস্ত্রশস্ত্র দিন, পুলিশকে লোকে ভয় করুক, পুলিশের গায়ে হাত তুলে দেবে, এত বড় সাহস? কই উত্তরপ্রদেশে গিয়ে পুলিশের গায়ে হাত তুলুক তো, গুজরাটে গিয়ে তুলুক, যে কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তুলুক। আজকে আমাদের প্রথম সরকার এসেছে, প্রথম দিন এসেছে, ওরা ভেবেছে আজকের দিনে কিছু করে চলে যাব। আমি আবারও নাম করে বলছি, বিজেপিতে এসেছিলেন 2021 সালে, পাঁচিলে বসেছিলেন, 2026-এর নির্বাচন দেখছিলেন কী হবে। 26-এ জেতার পর আমরা চন্দননগর থেকে তারকেশ্বর পৌঁছইনি, গুন্ডামি করেছে সেই ব্যক্তিকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন? কোন চুটির নির্দেশে? কিছু বলি না বলে কি মনে করছেন? আমরা কিছু জানি না? কোথায় সেটিং করেছেন, কি করেছেন? উর্দির মর্যাদা রাখুন। পরিষ্কার বলে গেলাম, ওসি সাহেবের যে আঘাত হয়েছে তা নিয়ে আমি চিন্তিত, তা নিয়ে আমি মর্মাহত। কিন্তু এটা আমি বলতে চাই, আপনি গুন্ডাদের গ্রেপ্তার করতে পারেননি, এই ব্যর্থতার দায় আপনার। মহারাজ নাগ সহ তার টিম, আমি নাম ধরে ধরে বলতে পারি, যেহেতু আমরা সরকারে আছি, আমরা রেসপন্সিবিলিটি পারসন, আমি নাম বাইরে বলছি না, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেননি। কারণ আপনি জানেন না আপনার উপর কে আক্রমণ করেছে? আপনি জানেন কেন গ্রেপ্তার করেননি? কেন তার আগে ছেড়ে দিয়ে গেছেন? কী মনে করছেন এই ঘটনা ঘটবে, সরকারের বদনাম হবে, বিজেপির 4-5টা ছেলেকে, 10টা-15টা ছেলেকে কেস দেবো, তারপর তুলবো? এইসব চালাকি চলবে না। আমি বলেছি সিসিটিভি ফুটেজ দেখান, কারা আক্রমণ করেছে আমি জানতে চাই। বলছে তদন্ত চলছে, ওইসব তদন্তের ধারধারি না। আগে তদন্ত, আমার উপর আক্রমণ হচ্ছে, সেই তদন্ত কোথায়? সিসিটিভি ফুটেজ দেখান। আর উনি ওখানে লাঠিচার্জ করেছেন, বিনা প্ররোচনায় লাঠিচার্জ কেন করেছেন, সেই হিসাবও আমরা নেব, সরকারিভাবে নেব।